ভাত নাই ঘরো আলু খায়া মরো। তো এই ভাতের চাইতে এই মিষ্টি আলুর যে কত বেশি গুণাগুণ রয়েছে সেটা হয়তো আমরা জানি না, না জানার কারণেই কিন্তু আসলে এটাকে খুব মিস করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সেদ্ধ মিষ্টি আলু খাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। মিষ্টি আলু কিন্তু কারো কারো জন্য খুবই ভেষজ মেডিসিন হিসাবে এবং উপকারী সবজি হিসাবে কাজ করে, আবার কারো কারো জন্য এটাই খুবই অপকারী হয়ে দাঁড়ায়। এখন কেউ কেউ মিষ্টি আলু খেয়ে বলছে যে আমার সমস্যার শেষ নেই, আবার কেউ কেউ বলছে যে এটা খেলে আমার উপকার হয়। তাই এটা কেন হয়, কাদের ক্ষেত্রে হয়, আজকে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গেই তখন আমি বলে দিচ্ছি কাদের জন্য এটা উপকারী এবং কাদের জন্য অপকারী। তো আমি আজকে কথা বলবো বিশেষ করে হার্টের রোগীদের জন্য মিষ্টি আলুর উপকারিতা কতটুকু। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। তো এই পটাশিয়াম বডির উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এই পটাশিয়াম বডিতে ঢুকে বডির অতিরিক্ত যে সোডিয়াম, যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বাড়াতে সহায়তা করে, সেই সোডিয়ামকে রিডিউস করে দেয় বডির, অর্থাৎ ব্যালেন্সে নিয়ে আসে, যে কারণে হার্টের পেশেন্টদের জন্য এটা খুবই ভালো। তার মানে মিষ্টি আলু খেলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, যা হার্টকে সুরক্ষা করে এবং শরীরের বিভিন্ন প্রথা কমিয়ে থাকে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এটা ফাইবার সমৃদ্ধ হওয়ায় বডিতে থাকা অতিরিক্ত এলডিএল কমাতে সহায়তা করে। অর্থাৎ আমরা জানি যে এলডিএল কোলেস্টেরলের কারণেই কিন্তু বিশেষ করে করোনারি আর্টারি বা হার্টের বিভিন্ন ব্লকেজ হয়ে থাকে। সো মিষ্টি আলু এলডিএল কমাতে সহায়তা করে। তবে মিষ্টি আলু কারা খেতে পারবেন না, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যাদের ডায়াবেটিস রয়েছে তারা কি মিষ্টি আলু খেতে পারবেন? যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে মিষ্টি আলু খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ মিষ্টি আলু খেলে বডিতে চিনির পরিমাণ বেড়ে যায়, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই রিস্কের বিষয়। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি। তো ডায়াবেটিক পেশেন্টরা যদি অতিরিক্ত পরিমাণে খায় তাহলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা কিডনির পেশেন্ট রয়েছেন তাদের জন্য এই মিষ্টি আলু ক্ষতির কারণ হতে পারে, কারণ মিষ্টি আলুতে আমি আগেই বলেছি যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং কিডনির সমস্যা থাকলে বডি থেকে এই পটাশিয়াম নিঃসারিত হয় না, যে কারণে ওই পেশেন্টের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে, যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে অথবা ইতিমধ্যে কিডনিতে পাথর হয়েছিল তাদের জন্য এটা এড়িয়ে চলা উচিত, কারণ এই অক্সালেট বডিতে বৃদ্ধি পেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। যাদের গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে তাদের জন্য মিষ্টি আলু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় সেই ক্ষেত্রে যাদের বদহজমের সমস্যা রয়েছে, হজম শক্তি কম অথবা হাইপার অ্যাসিডিটির পেশেন্ট রয়েছে তাদের জন্য হাইপার অ্যাসিডিটি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে স্বল্প পরিমাণে বা পরিমাণ মতো যদি খাওয়া হয় তাহলে কিন্তু এটা তেমন একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। সো আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু উপকারী বার্তা নিয়ে আসলাম এই কারণেই, কারণ এখন মিষ্টি আলুর সিজন, অনেকেই মিষ্টি আলু খেতে চান কিন্তু তার শারীরিক অবস্থা বুঝতে পারেন না। আমি তাদের জন্যই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা মিষ্টি আলু খাওয়াটা এড়িয়ে চলবেন এবং যাদের জন্য উপকারী তারা চেষ্টা করবেন মিষ্টি আলু খাওয়ার জন্য, সেটা আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন।
আসসালামু আলাইকুম।